ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভেসেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ১১ জেলা। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা ফেনী ও কুমিল্লার বুড়িচংয়ের। সেখানে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন তলিয়ে যাওয়া ঘরবাড়িতে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শুক্রবার দুপুর পর্যন্ত বন্যা কবলিত ৭ জেলায় ২ নারীসহ ১৩ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে। এর মধ্যে রয়েছেন কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো কামরুল হাসান জানান, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। পানিবন্দী হয়ে আছেন ৮,৮৭,৬২৯টি পরিবার। এদিকে বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কে পানি উঠায় ঢাকা চট্টগ্রাম সড়ক যোগাযোগও বন্ধ। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে অংশ নিচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, রোভার স্কাউট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ মানুষ। অনেক ব্যক্তি ও সংগঠনও কাজ করছেন। শুক্রবার দুপুর পর্যন্ত ১,৮৮,৭৩৯ জন মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে কুমিল্লার বুড়িচংয়ে। বৃহস্পতিবার রাতে হঠাৎ কুমতির বাঁধ ভেঙে গেলে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। শুক্রবার বিকাল পর্যন্ত পানিবন্দী হয়েছিলেন অন্তত ৬০,০০০ মানুষ। ১.৫ লাখের বেশি মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। ফেনীর অবস্থাও শোচনীয়। বহু মানুষ এখনও তলিয়ে যাওয়া ঘরবাড়িতে আটকা পড়ে আছেন। হেলিকপ্টারে করে উদ্ধার ও ত্রাণ সেবা দিচ্ছে র্যাব। স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকায় করে দুর্গম অঞ্চল থেকে মানুষকে উদ্ধার করছে সেনাবাহিনী। ফেনী জেলায় মোবাইল ফোনের ৯২% টাওয়ার অচল হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সেখানকার মানুষ। দেশে বিদেশে উদ্বিগ্ন তাদের স্বজনেরা। বিটিআরসি জানায়, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার ১৩,২৪৪টি টাওয়ারের মধ্যে শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ১,৪৬১টি টাওয়ার অচল ছিল। সেনাবাহিনীর সহায়তায় টাওয়ার সচল করতে সমন্বয়ের কাজ চলছে বলে জানায় বিটিআরসি। এদিকে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনের উপর পানি উঠেছে ৫ থেকে ৬ ইঞ্চি। শুক্রবার সেতুর উপর দিয়ে চলাচল নিষিদ্ধ করেছে পর্যটন কর্তৃপক্ষ। বন্যা দুর্গতদের সহায়তার জন্য বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। গতকাল দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচিতে বিপুল মানুষ এসেছেন। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংগ্রহ করা হচ্ছে অর্থ তহবিলও। এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবারে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। কেননা গত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চলীয় জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর ভারতীয় ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে ভারী বৃষ্টিপাত হয়নি। তাই দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি কমছে ধীরগতিতে। বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন তারা।